স্যার আর নেই ম্যাম, মারা গেছেন। কথাটা শুনতে তে ইউনোকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। তোমার সাহস কিভাবে হয় এসব ফালতু কথা বলার? বলো, সাহস খুব বেড়ে গেছে তাই না? তে আরে দেখুন না জাঙ্গুক, ইউনো কি বলছে, আমার দাদু ভাই নাকি মারা গেছে। এই তুমি এখান থেকে সরো তো সরো, আমার চোখের সামনে থাকলে আমি তোমাকে নির্ঘাত জানে মেরে দেবো। সরো। এই জাঙ্গুক, ওকে যেতে বলুন। এই তোমাকে আমার সহ্য হচ্ছে না, যাও এখান থেকে। তের পাগলামো দেখে সুবিন তের মাথায় হাত দিতেই তে রেগে বলে ওঠে, হেই ডোন্ট টাচ মি। জাঙ্গুক, এই মিস্টার এন্ড মিসেস খান এখানে কেন? চলে যেতে বলুন। ইউনো, এদের ঘাট ধাক্কা দিয়ে বের করো তো, এদের দেখলে আমার ঘৃণা হয়। এদিকে ইউনো মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। আজব তো, এই তুমি আজকে বাসা থেকে ঠিক করে এসেছো যে আমার হাতে মরবে? একটা কথাও শুনছো না, আবার পাগলের প্রলাপ বকছো। তে তুমি আগে একটু শান্ত হও প্লিজ। কিসের শান্ত থাকবো? এই ইউনো একটা মিথ্যে কথা বললো আর আমি শান্ত থাকবো? মিথ্যে নয় তে, সত্যি, দাদু ভাই আর নেই। কথাটা বলতে তে জাঙ্গুককে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। জাঙ্গুক, একদম ফালতু কথা বলবেন না। তে অ্যাকসেপ্ট দিস, দাদু ভাই আর নেই, মারা গেছেন। অসম্ভব, কোনোদিনও না। কথাটা বলে পাগলের মতো হাত থেকে ক্যানালা খুলে দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। কেউ থামাতে পারলো না। একটা ট্যাক্সি করে কিমবাড়ির পারিবারিক কবরস্থানে গেল তে, বাকিরাও গেল। গিয়ে দেখলো দিদার কবরের পাশে একটা নতুন কবর, নেম প্লেটে লেখা কিম গঙ্গীয়। এটা দেখে তে পাগলের মতো হাসতে লাগলো। স্বার্থপর স্বার্থপর স্বার্থপর, সবাই স্বার্থপর, তুমিও স্বার্থপর, কারণ তুমি তো কিম সুবিনের বাবা, তাই তুমিও স্বার্থপর। কথা বলবো না আরই তোমার সাথে। খুব চালাক না? ভালো মতোই জানো যে আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। কথাটা বলেই তে দাদু ভাইয়ের কবরের উপর সমান্তরাল ভাবে শুয়ে পড়লো। তে উঠো। কি চাই আপনার? ওঠো, কবরের উপর শুয়ে থাকলে দাদু ভাইয়ের আত্মা কষ্ট পাবে। শাট আপ, আমাকে ঘুমাতে দিন, আমার ঘুম পাচ্ছে। তে না উঠায় জাঙ্গুক থেকে টেনে তুলল। আজব তো, কি হয়েছে আপনার? তে বাস্তবটা মেনে নাও, সত্যি এটাই যে দাদু ভাই আর আমাদের মাঝে নেই। জাঙ্গুক থেকে ঝাঁকিয়ে কথাটা বলল। কথাটা শুনে তে স্তব্ধ হয়ে গেল, চোখ দুইটা স্থির হয়ে গেল। দেখো তে, কেউ চিরদিন বেঁচে থাকে না, আমার দাদু ভাই দিদাও চলে গেছে। জাঙ্গুক ওকে কি বলছে তে কিছুই শুনছে না। তে আস্তে করে নিজের কাঁধ থেকে জাঙ্গুকের হাতটা সরিয়ে সোজা সামনে হেঁটে গেল। দেখতে দেখতে 2.5 মাস পেরিয়ে গেছে। এই 2.5 মাসে তে নিজের রুম থেকে বের হয়নি, কারোর সাথে কোনো কথাও বলেনি, কাঁদেওনি হাসেওনি, জীবন্ত লাশ হয়ে গেছে। জাঙ্গুক খাইয়ে দিলে খায়, তেমন ভাবে ঘুম আসে না, পলক যেন ফেলতে ভুলে গেছে। জাঙ্গুক এখন কেবল সে রাগী ভয়ঙ্করী তেকে মিস করে, যে অপলক তাকিয়ে থাকতো ওর দিকে, রোজ রাতে জোর করে ওর বুকে মাথা রেখে ঘুমানো, সকালবেলা গুড মর্নিং কিস, যখন তখন ওর কোলে বসা, ওর প্লেট থেকে খাবার খাওয়া, সবটা যা এখন জাঙ্গুকের কল্পনায়। জাঙ্গুকের এমন ভাবনার মাঝে একটা সার্ভেন্ট এসে জাঙ্গুককে বলল নিচে যেতে, ওর মা বাবা ডাকছে। জাঙ্গুক নিচে গিয়ে দেখলো নামজুন, জিন, সুবিন, ইউনজুন আর জেনি বসে আছে। ওদেরকে দেখে জাঙ্গুক সুবিন ইউনজুনকে বলল, মিস্টার এন্ড মিসেস খান, আপনারা এখানে? জাঙ্গুক, এনারা তোমার শ্বশুর শাশুড়ি হয়, তের মা বাবা। তের মা বাবা? লাইক রিয়েলি? কোন দিক দিয়ে? কোন মা বাবা তার মেয়েকে বলতে পারে যে তার রক্তে বিষ আছে? কোন মা তার ভাগ্নির জন্য মেয়ে তালাক করাতে চায়? সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান সন্তানই হয়। কিন্তু এনারা নিজের মেয়ে রেখে অন্যের মেয়ে নিয়ে মাতামাতি করেছে। তুমি কি আমাকে অপমান করছো? অপমান কেন করব? আমি কেবল সত্যটা বললাম। এনারা তো মা বাবা নামে কলঙ্ক। জাস্ট শাট আপ জাঙ্গুক, তুমি খালামণি আর বাবাইকে অপমান করছো। ইউ শাট আপ, পারিবারিক কথা হচ্ছে, এর মাঝে তুমি বকবক করছো কেন? পারিবারিক মানে? আমি কি পরিবারের বাইরে? অবশ্যই, কারণ এখানে আমার বউকে নিয়ে কথা হচ্ছে। মামনি বাবা আর এনারই পরিবার। আর আমি পরগাছা। এত বড় অপমান? বেশ, আমি এখনই চলে যাব। তো যাও না, তোমাকে যেতে বারণ করেছে কে? জেনি আর কি করবে, রাগে গজগজ করতে করতে চলে গেল। বাবা, আমার মেয়েটাকে সুস্থ করে তোলো প্লিজ। মেয়ে? লজ্জা করে না ওকে মেয়ে বলতে? তোমরা জানো ও একটা মানসিক রোগী? আমি ড্যাম শিওর এর জন্য তোমরাই দায়ী। তোমরা দুজনেই তের অপরাধী, এমনকি আমি নিজেও। দেখো বাবা, আমরা মানছি যে আমরা ভুল করেছি, কিন্তু এখন আমি হাত জোর করে বলছি, যেভাবেই হোক তুমি আমার মেয়েটাকে সুস্থ করে তোলো। তুমি তো একজন ডাক্তার, সেই সাথে ওর স্বামীও, যাকে ও অসম্ভব ভালোবাসে। দেখো না, যদি পারো। দেখছি, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমার বউ আমি ঠিক বুঝে নেব। কথাটা বলে জাঙ্গুক রুমে চলে গেল। সুবিন আর ইউনজুন আর কি বলবে, ওরাও বাসায় চলে গেল। কি হলো নামজুন, তুমি হাসছো কেন? তার আগে বলো তুমি হাসছো কেন? ওই শাকচুন্নিটা পার্মানেন্টলি আমার ছেলের মাথা থেকে নেমেছে, তাই। আর তুমি?
তোমার সাথে বাজিতে হেরে আজ আমি মহা খুশি। পরদিন থেকে জাঙ্গুক তের সাথে কথা বলতে শুরু করলো। সাইকোলজিক্যালি ভাবে তেকে হ্যান্ডেল করতে লাগলো, কিন্তু তে একটুও স্বাভাবিক হলো না। 7 দিন পর তে জাঙ্গুকের রুমের মিনি প্রেসে দাঁড়িয়ে আছে। ঝড়ো ঝড়ো বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি পড়বে। জাঙ্গুক ধীর পায়ে হেঁটে তের পাশে গিয়ে দাঁড়ালো। জাঙ্গুক তেকে নিজের দিকে ঘোরালো আর তের কাঁধে হাত রাখলো। তারপর বলল, তে, মৃত্যু মানুষের জীবনে সব থেকে বড় সত্য। সব কিছুরই শুরু আছে, আবার শেষও হয়ে যায়। তাই সব কিছুকে মোকাবেলা করা দরকার। কোরআন শরীফে একটা আয়াত আছে যে সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু সব থেকে বড় সত্য। তে, কান্না করো, কারণ তোমার দাদুভাই মারা গেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না, তোমাকে কখনো আর দিদি ভাই বলে ডাকবে না। মনে করো দাদুভাই তোমাকে কতটা ভালোবেসেছে, ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে, তোমার ভালো চেয়েছে, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছে। সে এখন চলে গেছে, চলে গেছে তে, মারা গেছে। শুনতে পাচ্ছ তুমি? তোমার দাদুভাই মারা গেছে, আর কখনো ফিরবে না সে। তুমি তাকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না। বুঝেছো তুমি? শুনতে পাচ্ছ? তোমার দাদুভাই মারা গেছে। কান্না করো তে, কান্না করো। কথাগুলো শুনে তের চোখের সামনে গঙ্গেয় স্মৃতি ভেসে উঠল। গঙ্গের সাথে কাটানো সব স্মৃতি চোখের সামনে জল করে উঠল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তে ধপ করে মাটিতে বসে পড়ল। দাদুভাই মারা গেছে? কিন্তু কেন? এখন কে আমাকে ভালোবাসবে? কার কোলে মাথা রাখবো? কে গল্প শোনাবে? আমি যে একদম একা। আমার আর আপন বলতে কেউ রইল না। দাদুভাই, দাদুভাই কেন চলে গেলে? তুমি আমার উপর বিরক্ত হয়ে গেছিলে। এখন এখন আমি কাকে দাদুভাই বলে ডাকবো? আমার যে আর কেউ নেই। ও জাঙ্গুক, জাঙ্গুক, আমি কথা দিচ্ছি আপনাকে, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদুভাইকে এনে দিন। আমি সত্যি সত্যি কথা দিলাম, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদুভাইকে এনে দিন না। আমার দাদুভাই ছাড়া আমার কেউ নেই। দাদুভাই, দাদুভাই। তের কান্না দেখে জাঙ্গুকও কাঁদছে আর মনে মনে বলছে, কান্না করোতে, কান্না করো, মনটা হালকা হবে। কিছুক্ষণ পর তে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। জাঙ্গুক থেকে কোলে করে নিয়ে রুমে গিয়ে শুয়ে দিল। এরপর বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো আলতো করে। তোমার আপন বলতে এখন আমি আছি তে, তে জাঙ্গুক আছে। আমি তোমার সকল দুঃখের অবসান ঘটাবো, সেই সাথে কিমতেরও। ঘৃণার তের হওয়ার পেছনের কারণ বের করব, তোমাকে নিজের করে নিব, ভালোবাসবো। 2 দিন ধরে তে বেশিরভাগ সময়ই কেঁদেছে, পাগলামি করেছে, যার জন্য জাঙ্গুক বাধ্য হয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। জাঙ্গুক বাগানে মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে কি করা যায়। তখন জাঙ্গুকের কাঁধে নামজন হাত রাখলো। আরে বাবা, তুমি বসো। কি ভাবছো? ভাবছি তেকে কিভাবে নর্মাল করা যায়, এই শোকের ছায়া থেকে বের করা যায়। ভালোবেসে। মানে? কোনো প্রক্রিয়ায় থেকে স্বাভাবিক করতে পারবে না তোমার ভালোবাসা ছাড়া। ওকে নিজের সবটা দিয়ে উজাড় করে ভালোবাসো। ভালোবেসে ওর মাথায় স্নেহের হাত রাখো, ভালোবেসে ওর কাঁধে ভরসার হাত রাখো, ভালোবেসে ওর হাতে ভালোবাসার হাত রাখো, ভালোবেসে আপন করে নাও। দেখবিতে মাটি হয়ে গেছে। আমি জানি আমার ছেলে বুদ্ধিমান। নামজন কথাটা বলে চলে গেল। নামজনের কথাটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো জাঙ্গুক। তারপর রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো তে রুমে নেই। জাঙ্গুক পাগলের মতো ওয়াশরুমে দেখলো, সেখানেও নেই, বারান্দায়ও নেই। কোথায় গেল তে? জাঙ্গুক তাড়াতাড়ি করে উপর থেকে নিচে নেমে জিনকে জিজ্ঞেস করলো তে কোথায়, কিন্তু জিন বলল সে জানে না। জাঙ্গুক আর দেরি না করে বেরিয়ে গেল। সেদিন থেকে যে শ্মশানের সামনে পেয়েছিল সেখানে গেল, কিন্তু ওখানেও পেল না। জাঙ্গুক ইউনোকে ফোন করলো, ইউনো জানে না। তারপর জাঙ্গুক কিছু একটা ভেবে কবরস্থানে গেল। দেখলো যে ওখানে তের গাড়ি দাঁড় করানো। জাঙ্গুক ভেতরে ঢুকলো, ঢুকে অবাক হয়ে গেল। দেখলো যে দাদু ভাইয়ের পাশে তে আরো একটা কবর খুঁড়ছে। তুমি এখানে কি করছো? তে জাঙ্গুকের কথায় কান না দিয়ে নিজের কাজ করছে। কি করছো কি তুমি? কবর খুঁড়ছি, কবর। কবর? কিসের কবর? তের কবর। হোয়াট? পাগল হয়ে গেছো? রাখো এটা। বলেই জাঙ্গুক তের হাত থেকে নিতে গেলে তে সরে গেল। সরেন সামনে থেকে, জীবনে প্রথমে কোনো ভালো কাজ করছি, তের সৎকার, একদম বাধা দিতে আসবেন না। পাগলামি করো না তে। পাগলামি? কিসের পাগলামি? আমি ঠিকই আছি। আমি জানি আমার কবরও কেউ ঘুরতে আসবে না, আর জানাজাও কেউ দিতে আসবে না, কারণ আমি ঘৃণার্থে। আর তাই আমি নিজের কবর নিজেই খুঁড়বো। এরপর কবরে ঢুকে যাব, ঢুকে নিজেকে শুট করে দেব। তের কথা শুনে জাঙ্গুক তের হাত থেকে কোদাল নিয়ে ফেলে দিল। আপনার সাহস কি করে হয় আমার হাত থেকে ওটা কেড়ে নেওয়ার? আমার অনেক সাহস। চলো বাসায় চলো।
বাসা? কার বাসা? আমাদের বাসা। ওটা তো আমার ঠিকানা না, কোনোটাই তো আমার ঠিকানা না। আমার তো কোনো ঠিকানাই নেই। তবে আজ থেকে হবে এই কবরস্থান। নেম প্লেটে লেখা থাকবে কিম তেয়ং, মরহুমা কিম তেয়ং। তে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। কষ্ট? কিসের কষ্ট? আমার কোনো কষ্ট ছিল না, আর না আছে। আজকের পর থেকে থাকবেও না। সব কষ্ট মাটির নিচে চাপা পড়ে যাবে। তের কথাটা শুনে জাঙ্গুক তের দুই গালে হাত রেখে বলল, তে, দাদুভাই হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে সব সময় থাকবে। তাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার নীতি কথা বন্ধ করুন তো, যান এখান থেকে যান। আমিও চলে যাব আমার দাদু ভাইয়ের কাছে। আর জ্বালাবো না আপনাদের। তে নামের আগুন আজকে থেকে চিরতরে নিভে যাবে। কিন্তু আমি জ্বলতে চাই তে নামের আগুনে, জ্বলে ছাই হতে চাই। ভালো করে দেখাচ্ছেন, মনুষ্যত্ব দেখাতে এসেছেন। লাভ নেই, আপনাকে আমি ভালোবাসি। আমি শুধুই আপনার, কিন্তু আপনি আমার না। যে আমার ছিল সে আজকে নেই। কিন্তু সেই মানুষটা তার কলিজা আমার হাতে দিয়ে গেছে তে। আমি কোনো কলিজা নই। আল্লাহ তাআলার প্রথম এবং শেষ ভুল। আমাকে আমার কাজ করতে দিন, মরতে দিন। না, দিব না। তোমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে? কার জন্য বাঁচবো? যার জন্য বেঁচেছিলাম সেই নেই, চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেছে। তাই বাঁচার কারণ নেই। বাঁচার কারণ নেই? না, নেই। তবে আমি কে? আমাকে না ভালোবাসো? আমি কি বাঁচার কারণ নই? না, আপনি আমার বাঁচার কারণ না। আপনি আমার ভালো থাকার কারণ। আপনি আমার নিঃশ্বাস নেওয়ার কারণ। আমার প্রয়োজন, আমার চোখের নেশা, আমার মনের খোরাক। এর আগে আমি দুর্বল হয়ে যাই, তার আগে আপনি চলে যান। কোথাও যাব না আমি, তুমি সাথে যাবে আমার। কেন যাব আমি? আমার দাদু ভাই নেই, যার কোলে পরম শান্তিতে মাথা রেখে ঘুমাতাম। দিতে পারবেন সে কোল? আপনার বুকে তো জোর করে মাথা রেখে ঘুমাতে হয়। ঘুম না এলে দাদু ভাই গল্প বলতো, মাথায় হাত বুলিয়ে দিত। পারবেন সেই ভরসা স্নেহের হাত ফিরিয়ে দিতে? আমাকে স্পর্শ করতে আপনার ঘৃণা করে। সারা পৃথিবীতে কেবলমাত্র আমার দাদু ভাই আমাকে ভালোবাসতো। পারবেন কখনো ভালোবাসতে? পারবেন না। আপনি কেন? কেউ পারবে না থেকে ভালোবাসতে, কারণ তে হলো ঘৃণার্তে। ঘৃণার্তে মরে গেলে কারো কিছু আসবে যাবে না। কারো গলার কাটা, কারো চোখের কাটা, কারো পথের কাটা দূর হবে। যান তো, যান যান, এখান থেকে চলে যান। যাবেন না তো? বেশ। কথাটা বলে তে নিজের গানটা বের করে মাথায় ঠেকালো। তে, আপনি না গেলে আমি এখনই নিজেকে শুট করব। এই না, গান নামাও, গান নামাও বলছি। না, আপনি যান। আচ্ছা বেশ, আমি চলে যাব, কিন্তু এরপরও তো তুমি নিজেকে শেষ করে দেবে তাহলে? হ্যাঁ, দিবই তো। তাহলে আমার চলে যাওয়ার লাভ কি হবে? জাঙ্গুক ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে বলতে কাপ করে তের হাতটা ধরে ফেললো। গানটা এখন দুজনের হাতের মধ্যে। ছেড়ে দিন জাঙ্গুক, ছাড়ুন। আমি বাঁচতে চাই না। জাঙ্গুক কোনো রকমে তের কাছ থেকে গানটা নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো। অনেক হয়েছে, আর না, মরার খুব শখ তাই না? কখনো কিম ইউনজনের জীবন বাঁচানোর জন্য জান দিতে বসেছিলে, কখনো আমাকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য জান দাও, কখনো দাদু ভাইয়ের জন্য। এত কেন জান দেওয়ার শখ? যেই আমাকে নিজের থেকে বেশি ভালোবাসো সেই আমার কথা একটা শুনেছো? আমার কোনো কথার মূল্য আছে তোমার কাছে? নেই। ডু ইউ নো দ্যাট আই এম ফেড আপ উইথ ইউ। জান দিব, জান দিব, জান দেওয়া মোবারক হোক, তবে আজকে জান দেওয়ার আগে তুমি আমার জান দিতে দেখবা। বলে জাঙ্গুক সেই গানটা তুলে নিজের মাথায় ঠেকালো। সুইসাইড মোবারক হোক। কথাটা বলেই জাঙ্গুক জাস্ট ট্রিগারটা প্রেস করবে, তখন এতে গানটা নিয়ে ছুঁড়ে মারলো। এরপর গাড়ি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর জাঙ্গুক রুমে গিয়ে দেখলো তে মেঝেতে বিছানা করে শুয়ে আছে। তেকে এমন ভাবে দেখে জাঙ্গুক একটা মুচকি হাসি দিয়ে মনে মনে থেকে পাকলি পড়ল। তারপর জাঙ্গুক তেকে কোলে করে খাটে তুলে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো। দুটো দিন পর রাত 1টায় তে মিনি ট্রেসে দাঁড়িয়ে আছে। আজও ঝড়ো বাতাস বইছে। বাতাসে তে চুল উঠছে। তে চোখ বন্ধ করে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। তখন কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তে কেঁপে উঠলো, সেই সাথে অবাক হলো, কারণ এটা যে জাঙ্গুক। আর এই প্রথম জাঙ্গুক নিজে থেকে ওকে জড়িয়ে ধরলো। তবুও তে কোনো রিয়েক্ট করলো না। তারপর জাঙ্গুক তের ঘাড়ে মাথাটা রাখলো। এরপর তের হাত জড়িয়ে আকাশের দিকে মুখ করে বলল, চোখ মেলে তাকাও, দেখো ওই মেঘলা আকাশেও শুকতারার পাশে একটা ঝলমলে তারা দেখা যাচ্ছে। তে দেখলো। জানো এটা কে? এটা দাদু ভাই। ওই ঘন কালো মেঘটাও কিম গঙ্গেওকে ধুমিয়ে রাখতে পারেনি। যে কালো মেঘ সকল তারাকে ঢেকে দিয়েছে, সে মেঘকে ছাপিয়ে গেছে দাদু ভাই। কেন এমনটা হলো জানো? কারণ সে তের দাদু ভাই। কি হলো, কথা বলো। ইটস টু মাচ ইয়ার। 3 মাস হয়ে গেল, তুমি আমার সাথে কথাই বলো না। ইটস নট ডান। যে 2 দিন বললা তাও কি বলার মতো ছিল? বুঝেছি, থাপ্পড় মেরেছি বলে আমার বউয়ের রাগ হয়েছে। এই গালটাতে মেরেছি, তাই না? দাঁড়াও, আদর করে দিচ্ছি। কথাটা বলেই জাঙ্গুক তের গালে কিস করলো। কি হলো, কথা বলো।
বুঝেছি, থাপ্পড়টা একটু বেশি জোরে ছিল, তাই না? ওকে, আমি আরো বেশি আদর করে দিচ্ছি। কথাটা বলেই জাঙ্গুক তের গালে একের পর এক কিস দিয়েই যাচ্ছে। তে বিরক্ত হয়ে নিজেকে জাঙ্গুকের থেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই জাঙ্গুক টেনে টেকে নিজের সাথে মিশিয়ে নিল, আবার তের ঘাড়ে মাথা রাখলো। বিরক্ত হলে বুঝি? ও মাই গড, তুমি আবার বুঝি বিরক্ত হতে পারো? ভাবা যায় নাকি অন্য কিছু? পালাতে চাইছো নিজের থেকে? দেখো না কি সুন্দর ঝড়ো বাতাস বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি পড়বে। কি রোমান্টিক একটা মুহূর্ত। এটা কি অভিমান করার সময়? সবাই তো জ্যোৎস্না বিলাস করে, কেউ কি অন্ধকার বিলাস করে? চলো না, আজকে আমরা করি। বলেই জাঙ্গুক তের ঘাড়ে কিস করলো। তে কেঁপে উঠলো। তে জাঙ্গুকের হাতটা খামছে ধরলো। জাঙ্গুক একের পর এক কিস করেই যাচ্ছে, যা ধীরে ধীরে গভীর হচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিও শুরু হলো। তে বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নিল। জাঙ্গুক অবাক হলো, অবাক চোখে তেকে দেখছে। এতক্ষণে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাকে একদম করোনা দেখাতে আসবেন না জাঙ্গুক। আপনার ঘৃণা আমি সাদরে গ্রহণ করেছি, আপনার ঘৃণা আমি মাথায় করে রেখেছি, কিন্তু আপনার করোনা আমার জান নিয়ে নেবে, প্রতি পলকে পলকে আমাকে মেরে ফেলবে। আপনার কাছে যেমন আমার ভালোবাসার থেকে মৃত্যু যন্ত্রণা শান্তিময়, তেমনি আমার কাছেও আপনার করোনার চেয়ে মৃত্যু যন্ত্রণা শান্তিদায়ক। আমি আপনার ঘৃণা নিয়ে সারা জীবন বাঁচতে পারবো, করোনা নিয়ে এক সেকেন্ডও বাঁচতে পারবো না। রুমে যান, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। জাঙ্গুক কিছু বলল না, উল্টো পায়ে ধীরে ধীরে রুমে চলে গেল। তে রেলিং ধরে কাটতে লাগলো। 5 মিনিট পর জাঙ্গুক ঝড়ের বেগে টের কাছে গিয়ে তেকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। তে চাইলেও জাঙ্গুকের ভালোবাসার এই অদৃশ্য দাগ উপেক্ষা করতে পারলো না, কারণ তে যে ভালোবাসার কাঙাল। তে একটা নতুন জীবন পেল। এতদিন তে জাঙ্গুকের ছিল, আজকে জাঙ্গুকও তের হয়ে গেল। জাঙ্গুক আর তে এক হয়ে গেল। জাঙ্গুক তেকে নিজের করে নিল।